বাংলাদেশ ব্যাংকে যে এখন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, উনি তো বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির 23 নম্বর সদস্য ছিলেন, তাহলে কি উনি নিরপেক্ষ ব্যক্তি? স্যার, আপনারা পরিষ্কার করে বলেন না কেন যে ইঞ্জিনিয়ারিং এর পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন? মানে উনি যেটি বলছিলেন, মানে কেন বলেন না? আপনারা আমলার জায়গায় যাচ্ছেন বা নির্বাচন কমিশনের জায়গায়, আমাকে 1 মিনিট সময় দিবেন, কয়েকটা পয়েন্ট বাকি, কিন্তু এই নিয়োগের সাথে তো ভালো হতো উত্তর দিতে। নাভিদ, এই প্রসঙ্গে একটুখানি যদি আপনি বলেন। কারণ আমরা ওনার প্রচেষ্টা দেখতে পেয়েছি, যখন ওনার যেসব বিষয়ে আমরা ওনার ফল দেখতে, তার মানে ওনার প্রচেষ্টা সফল হয়নি। হয়, সবকিছু সম্ভব না হতে পারে, কারণ এটা একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাকে তো আমরা অ্যাবসলিউট পাওয়ার দেইওনি। এটা একটি প্রপার রাজনৈতিক সমঝোতার মাধ্যমে, সকল রাজনৈতিক দলের সমঝোতার মাধ্যমে গঠিত সরকার। তা আপনি একা যদি সকল বিষয় তাকে দোষ দেন, দিতে পারেন, আমরা কিন্তু তাকে যে কম দোষ দিতে চান, আপনাদের পক্ষে ছিলেন, উনি আমাদের পক্ষে বিপক্ষে থাকার তো কেউ না। আসলে উনি চেষ্টা করেছেন, এবং যেখানে ওনার ব্যর্থতা ছিল আমরা কিন্তু রাজপথেও সেটি বলেছি, আমরা আন্দোলনও করেছি, আমরা সবসময় বলেছি। কিন্তু নির্বাচন নিয়ে ওনার আন্তরিকতাটা এবং ওনার প্রচেষ্টাটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু নির্বাচনের আগেই মিডিয়া থেকে শুরু করে প্রশাসন বলেন, সবকিছু বিএনপির দিকে আগেই ঝুঁকে গিয়েছিল। এবং এটি নির্বাচনের দিনও আমরা লক্ষ্য করেছি যে তাদের মধ্যে এই প্রবণতাটা ছিল, এবং স্থানীয় পর্যায়ে জিনিসটা কেমন হয়ে গেল না? মানে আমরা তো একদম নির্বাচনের মাঠে যেটা সরকারের দেখেছি, প্রধানের আন্তরিকতার বিষয়ে শতভাগ আপনি সন্তুষ্ট? শতভাগ সন্তুষ্ট আমি বলিনি, আপনি বলছেন যে সে নিয়োগ, মানে তার কি কোনো নিয়ন্ত্রণ ছিল না সরকার? আমরা কিন্তু কখনো বলিনি যে শতভাগ সন্তুষ্ট, কিন্তু আমরা বলেছি যে যেটা আমরা নির্বাচনের মাঠে দেখতে পেয়েছি, তিনি তার নির্দেশটা দিয়েছেন, কিন্তু নির্দেশ তো সবাইকে পালন করতে হবে, এবং সেটি কিভাবে করবে? নির্বাচন কমিশনের মাধ্যমে। তো কমিশনের বিরুদ্ধে তো আমরা শুরু থেকেই অনেক কমপ্লেন করেছি, সেগুলো কিন্তু খুব একটা আমলে নেওয়া হয়নি। তারপর আমরা যতটুকু সম্ভব ছিল আমরা কমিশনের সাথে দেন দরবার করে হোক, বিতর্ক করে হোক, আমরা চেষ্টা করেছি নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়, এবং মোটামুটি হয়েছে দেখেই তো শপথ নিয়েছে। উনি যেটা বলেছেন এটাতে আমরা এগ্রি করি যে তুলনামূলকভাবে এই নির্বাচন অন্যান্য নির্বাচনের চেয়ে অনেক ভালো হয়েছে, কিন্তু যতটুকু হয়নি সেটাকেও আমাদেরকে যদি বলতে না দেন, তাহলে তো মানে ইমপ্রুভমেন্ট হবে না। আমরা তো নিশ্চয়ই এখানে থামতে চাই না, তো আমরা এটুকুই বলছি। এবং এটাতে তো আমরা কিন্তু নির্বাচন কমিশন অভিযোগও দায়ের করেছি, তদন্ত হোক, তদন্তে বের হোক, কে ইঞ্জিনিয়ারিং করেছে তখন তো বের হবে, যদি না হয় তখন আমরা আবার পরিষ্কার করে বলবো। ভাই, এটা তো আমরা খবরগুলো নিচ্ছি, আমরা 380 যারা প্রার্থী আছে তাদের খবরগুলো নিচ্ছি, যখন সাবমিট করা হবে রিপোর্ট তখন তো নির্দিষ্টভাবে করা হবে, তখন তো নিশ্চয়ই আমরা। উনি যে অভিযোগগুলো বললেন, এই যে জামায়াতের আমিরের আসনে বা নাহিদ ইসলামের আসনে, ওনাদের যে দুজন প্রার্থী ছিলেন ওই দুজনের কেউই কিন্তু কমপ্লেন করে নাই, তারা নির্বাচন কমিশনে কমপ্লেন করে কোনো অসুবিধা নেই, সেটাও অভিযোগ হোক, প্রমাণ সমানভাবে একইভাবে হতে কোনো অসুবিধা নেই, আমরা একদম এটা বিষয় ওপেন। আমি কয়েকটা বিষয়ের উত্তর দিয়ে ফেলি এর মধ্যেই, যে উনি বলেছেন যে প্রশাসনের রদবদল আসবে, এটা স্বাভাবিক, নতুন সরকার আসলে, কিন্তু বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক এগুলো কিন্তু প্রশাসনের অংশ না, এটা কিন্তু খুব মানে খেয়াল করতে হবে আমাদেরকে। আপনারা কেন পরিবর্তন করেছেন? বিশ্ববিদ্যালয় তো প্রশাসনের অংশ না, বিশ্ববিদ্যালয় পরিবর্তন করেছেন। বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলছেন না, বিশ্ববিদ্যালয়ের ভিসি চেঞ্জ হবে উনি বলেছেন, তো এটা বিশ্ববিদ্যালয়ের ভিসি তো নিজেই বলেছেন, নিজেই বলতেন না, উনিই তো বললেন না, আমি বলছি রদবদল হবে, এটা নতুন সরকার আসার পরে আপনার সরকারও তো পরিবর্তন করেছে, প্রশাসনের অংশ না আর কি। আপনার সরকার, ভাই, ওটা আপনারও সরকার ছিল, আপনি গণঅভ্যুত্থানের সরকারে আপনারা মতামত দেন নাই। কিন্তু আমার কথা হলো যে আপনারা কেন পরিবর্তন করেছিলেন? মনে করেন আমি করলাম, কেন করা হলো? তখন তো তারা ফ্যাসিবাদী দোষর ছিল, আপনি তাদের সাথে যদি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়মকে মিলান, আমি যদি জেনে থাকি, আপনি আবার আওয়ামী ন্যারেটিভে কথা বলছেন। ব্রাদার, আমি যদি জেনে থাকি যে এটা সাবেক শিবিরের সভাপতিদের পরামর্শে নাহিদ ইসলামরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সেখানে দায়িত্ব দিয়েছিলেন, তাহলে বিএনপি যদি এটা জানার পরেও কি তাকে রাখবে বিএনপি? তাহলে উনি কি বিএনপি ওনাকে সরাইছে আপনি বলতেছেন? আমি আপনাকে প্রশ্ন করলাম, মনে করেন যে বিএনপিতে সরাইনি, উনি তো পদত্যাগ করেছে, কিন্তু কথা হলো কেন করলেন? ওনার নৈতিক দুর্বলতা আছে, যে উনি জামাতের পরামর্শে নিয়োগ পেয়েছিলেন, শাহেক ভাই বিএনপি ওনাকে হয়তো সরাই দিতে পারে, উনি হয়তো ভাবতেছিলেন, সেই আমি এটাই বলতে চাচ্ছি যে কি নতুন সরকার আসলেই যে এগুলোতে রদবদল হতে হবে, এটা ভাই স্বাভাবিকীকরণ করলে হবে না তো। গণঅভ্যুত্থানের পরে এই বাংলাদেশটা আমরা দেখতে চাই না, তাহলে কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ না ভাই। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল নিরপেক্ষ ব্যক্তিদের এই সব জায়গায় নিয়োগ দেওয়া। নিরপেক্ষ মানে উনি কি নিরপেক্ষ ছিল না? উনি কি ছিল? জামাতের নেতা ছিল, জামাতের আমির ছিল, নায়েব আমির ছিল, রোকন ছিল, আপনি একটু তদন্ত করেন। না, তাহলে আপনি নিরপেক্ষ, তাহলে আমি জেনে আপনি আচ্ছা, তাহলে ধরেন বাংলাদেশ ব্যাংকে যে এখন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, উনি তো বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির 23 নম্বর সদস্য ছিলেন, তাহলে কি উনি নিরপেক্ষ ব্যক্তি? বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিভাবে একটা পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য 23 নম্বরে থেকে, এবং তার যোগ্যতা অন্যান্য আমরা পুরনো যত গভর্নর দেখতে পাই তাদের মানে অনেক প্রশ্নবিদ্ধ এই যোগ্যতা। তিনি একজন সোয়েটার কোম্পানির এমডি ছিলেন, এবং তিনি
যে বিজিএম এর যে কমিটিটা আছে ঋণ খেলাপি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত স্থায়ী কমিটি, সেটাই সদস্য, যেখানে আগের গভর্নরকে ডিফেন্ড করা আমার কাজ না, কিন্তু আগের গভর্নর কিন্তু ঋণ খেলাপিদের বিষয়ে এবং বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধারের বিষয়ে শক্ত পদক্ষেপ নিয়েছিলেন। তার বিরুদ্ধে কিন্তু এই কমিটিটার কাজ ছিল, কারণ আওয়ামী এবং দুর্নীতিবাজ ব্যবসায়ীরা কিন্তু ঋণ খেলাপি, এটা নিয়ে কিন্তু অনেক কাজ হয়েছে। সো এরকম একটা লোককে বাংলাদেশ ব্যাংকের মতো একটা জায়গায় গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া এবং এটি একটা মব ক্রিয়েট করে আগের গভর্নরকে সরানো, এটি কিভাবে অরাজনৈতিক হয়? এটা তো সম্পূর্ণ রাজনৈতিক। তো আমরা বারবার এটাই বলার চেষ্টা করছি যে প্রশাসনের নির্বাচিত চেয়ার, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন নয়, বাংলাদেশ ব্যাংক প্রশাসনের অংশ নয়, এগুলোতে রদবদল যদি রাজনৈতিক হয়, এমন বাংলাদেশ আমরা কিন্তু দেখতে চাই না।